আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের পয়েন্টস টেবিল নিয়ে এবং কলকাতা নাইট রাইডার্স কি কোয়ালিফাই করতে পারবে সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কলকাতা নাইট রাইডার্সকে রেগুলার ফলো করেন তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা কেকেআরের সত্যি ফ্যান তারা কিন্তু কেকেআর হারুক বা জিতুক সবসময় কিন্তু কেকেআরের পাশে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 4টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জিত হাসিল করেছে এবং 2টি হার হয়েছে। তো 4টি ম্যাচ খেলে 2টো জিতেছে এবং 2টো হেরেছে। তাই কেকেআরের পয়েন্টস টেবিলে 4 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 5 নম্বরে রয়েছে। এবার বলি কেকেআর কি প্লে অফে যেতে পারবে কি না, কারণ আপনারা সকলে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার রয়েছে তাদের কিন্তু ফর্ম একদম খারাপ চলছে। যেমন কলকাতার যে ওপেনার রয়েছে কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ তো ঠিকঠাকই ব্যাটিং করছে, কিন্তু কুইন্টন ডিককের একদম ফর্ম খারাপ। সে একবারই 97 রান করেছিল, ওই রানের পরে কিন্তু কুইন্টন ডিকক এখনও অবধি ভালো কোনো রান করতে পারেনি। কিন্তু সুনীল নারায়ণ সে কিন্তু রেগুলার রান করে যাচ্ছে। তাই কলকাতা নাইট রাইডার্সকে কোয়ালিফাই করার জন্য কুইন্টন ডিকককে অবশ্যই ভালো পারফরমেন্স করে দেখাতে হবে। এবারে কলকাতা নাইট রাইডার্সের যে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কিন্তু এখন মোটামুটি ফর্মে আছে। 2-1টা ম্যাচ হয়তো আজিঙ্কে রাহানে ফ্লপ গেছে, কিন্তু বাকিটা ম্যাচ কিন্তু আজিঙ্কে রাহানে ভালোই খেলেছে। এবারে সব থেকে কলকাতা নাইট রাইডার্সের বড় উইক পয়েন্ট হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার আন্ড্রে রাসেলের উপর, কারণ রাসেল এখন অবধি তার নিজের ফর্মে ফিরে আসতে পারেনি। আপনারা দেখেছেন রাসেল কিন্তু বোলিং করছে ভালো, কিন্তু সে ব্যাট হাতে কোনো রান করতে পারছে না। বোলিংয়ে কিন্তু তার ইকোনমি প্রায় 10-এর কাছাকাছি, হয়তো বোলিংয়ে সে উইকেট নিচ্ছে কিন্তু তার ইকোনমি প্রায় 10-এর কাছাকাছি। আর কলকাতা নাইট রাইডার্সকে যদি পয়েন্টস টেবিলে উঠতে হয় তাহলে কিন্তু রাসেলের চলা খুবই কিন্তু দরকার। এবারে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইনআপের কথা বললে বোলিংয়ে সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী এই দুই স্পিনার কিন্তু বিধ্বংসী বোলিং করছে। এবারে ফাস্ট বোলিংয়ের কথা বললে কেকেআরের যে বিদেশি ফাস্ট বোলিং রয়েছে সেই বিদেশি ফাস্ট বোলিং কিন্তু একদম ফ্লপ যাচ্ছে। স্পেন্সার জনসন কিন্তু খুব বাজে বোলিং করছে, সে কিন্তু এখন অবধি মাত্র 1টি উইকেট তুলেছে। আর স্পেন্সার জনসন যদি এভাবে খারাপ বোলিং করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোয়ালিফাই করতে খুবই কিন্তু কঠিন হয়ে পড়বে। তাই কলকাতা নাইট রাইডার্সকে প্রত্যেকটি প্লেয়ারকে কিন্তু ফর্মে আসতে হবে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান কলকাতা নাইট রাইডার্স IPL 2025-এ কি ফর্মে আসতে পারবে, আর কলকাতা এবছর জিতুক বা হারুক যারা কিন্তু কলকাতার ফ্যান তারা কিন্তু অবশ্যই কেকেআরকে সাপোর্ট করবে। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।